ভারতের দৈনিক পত্রিকা এই সময় অনলাইনে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর এবং বিএনপি মহাসচিবের বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। মির্জা ফখরুল স্পষ্টভাবে জানিয়েছেন তিনি সাক্ষাৎকারে এই ধরনের কোনো মন্তব্য করেননি। বিএনপি জানায়, ভারতের ওই পত্রিকার প্রতিবেদনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। বিবৃতিতে আরও বলা হয়, একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে মির্জা ফখরুল কখনো অবান্তর বক্তব্য দেন না। তিনি এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে তীব্র নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন যাচাই বাছাই ছাড়া এমন ভুল সংবাদ প্রকাশ না করার জন্য। উল্লেখ্য, সোমবার কলকাতার বাংলা দৈনিক এই সময় অনলাইন মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে বলা হয়, বিএনপি মহাসচিব নাকি বলেছেন জামাতে ইসলামী বিএনপির কাছে 30টি আসন চেয়েছিল, কিন্তু তারা উৎসাহ দেখায়নি। তিনি নাকি আরও বলেছেন, আওয়ামী লীগ ও তাদের শরিকরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। বিএনপি জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার। এই শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আরও লেখা হয়, মির্জা ফখরুল বলেছেন জামাতকে আমরা আর মাথায় উঠতে দেব না। তারা যত বড় শক্তি না, তার চেয়ে বেশি গুরুত্ব আমরা অকারণে দিয়েছি। এমনকি এনসিপি সম্পর্কেও বলা হয়, তারা বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে বিএনপি স্পষ্ট করেছে যে এই ধরনের বক্তব্য মির্জা ফখরুল কখনো দেননি এবং এভাবে উপস্থাপন করায় তারা বিস্মিত। বিএনপি মনে করে এই ধরনের খবর ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে এবং তারা এ ধরনের সংবাদ প্রকাশের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।